এখন কি বিষয় হবে সেটা আপনাদের অবগত। নৌকা বিলাস আপনাদের মালদা জেলার বৈশিষ্ট্য, যে ভালো কীর্তনিয়াকে ডেকে নিয়ে আগে নৌকা বিলাসটা দাও, কেমন গান করে দেখি। এটা এক একটা জেলার এক একটা বৈশিষ্ট্য বাবা। আর নৌকা বিলাস লীলাটি আমারও নিজের গাইতে খুব ভালো লাগে, কেননা এর মধ্যে অনেক কিছু তত্ত্ব, অনেক কিছু জ্ঞানের বিষয় লুকিয়ে থাকে। তা আপনাদের মালদা জেলায় এটা বেশ বেশ মজার জিনিস, যে নৌকা বিলাস লীলাটি। অথচ সময়টা কিন্তু নৌকা বিলাসের নয়, এটা সন্ধ্যের সময়। নৌকা বিলাসের পর্যায় অনুসারে দুপুরবেলার টাইম। যাই হোক, সেটাই আমি যাচ্ছি না, সেটা আপনাদের চিরাচরিত নিয়ম হয়ে আসছে, তাই আপনারা করে খুব ভালো। আপনাদের এই নিষ্ঠা, আপনাদের এই কীর্তনের প্রতি যে নিবেদন, আর এটা হওয়ারই কথা, এটা স্বাভাবিক। কেননা এই মালদা জেলার মাটি তো সাধারণ মাটি নয়। এই মালদা জেলার মাটি হচ্ছে তখনকার দিনের সব থেকে বড় পণ্ডিতদের দেশ, রূপ এবং সনাতন গোস্বামীর দেশ। মহাপ্রভু যাদের অত্যন্ত ভালোবেসে গলায় জড়িয়ে ধরিয়েছিলেন এবং তাদের মায়ার রাজত্ব থেকে টেনে নিয়ে এসে প্রেমের রাজত্বে তাদের উন্নীত করেছিলেন, তিনি হচ্ছেন রূপ সনাতন গোস্বামী। রামকেলিতে যাদের ধাম, যাদের তীর্থ, সেটা মালদা জেলায়। সুতরাং এই দেশে আপনারা কীর্তনের প্রতি এই রকম নিবেদন আপনাদের থাকবে না, এটা হতে পারে না, আপনাদের কাছে সম্ভব। আপনারা ভালোবাসেন। কথা হলো, যে শ্লোকটা দিয়ে শুরু করলাম সেটার ব্যাখ্যা দিয়ে গানটা শুরু করব। বলছে সংসার সিন্ধুম অতি দুস্তরম। সংসার সিন্ধু অতি দুস্তর। সিন্ধু মানে কি? সিন্ধু মানে সমুদ্র বা সাগর। তাহলে সংসার সাগর অতি দুস্তর, পার হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার, সহজে পার করা যায় না। আমরা অনেকে চেষ্টা করি যে সংসার সাগর পেরিয়ে বাবা ভগবানের কাছে যাব, এত সোজা নয়। আপনি তো সামান্য মানুষ, যারা জগতের মহাপুরুষ তারা পর্যন্ত কখনো পারেননি, আর আপনি আমি কি পারব? যারা শ্রেষ্ঠ পুরুষ বলে নিজেদেরকে মহামানব বলে প্রমাণ করতে পেরেছেন তারা পর্যন্ত পারেননি। তারা কারা? যেমন পঞ্চপাণ্ডবের মতো বিরাট বড় মানুষ, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এদের মতো বড় মানুষ আমরা হতে পারবো? যাদের সঙ্গ স্বয়ং ভগবান কৃষ্ণ করেছেন, আমরা কি তাদের মতো পারবো? যুধিষ্ঠিরকে বলা হয় ধর্মপুত্র যুধিষ্ঠির। সারা জীবন তিনি সত্য অবলম্বন করে চলেছেন। যতই অবলম্বন করে চলুক, সারা জীবনে দুবার মিথ্যে কথা বলে ফেলেছে। সত্যবাদী যুধিষ্ঠির সারা জীবনে দুবার মিথ্যে কথা বলেছে। আর আমরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত ডজন ডজন মিথ্যে কথা বলেছি। তাহলে সে পারবে না সংসার সমুদ্র পার হতে, আর আমরা পারবো সংসার সমুদ্র পার হতে? ও মায়েরা, এখানে তোমরা যারা গান শুনতে এসছো, সত্যবাদী যুধিষ্ঠিরের মতো কেউ সত্য বলো, হাত তোলো দেখি। হাত তোলো যে আমি সারাদিন মিথ্যে কথা বলি না, আমি শুধু সত্য কথা বলি। কে বলবেন? ওই দেখো হাত তুলছি, যে কটা মিথ্যেবাদী সে কটাই হাত তুলেছে। সারাদিন মিথ্যে কথা বলে বেড়াচ্ছে। আর এই মিথ্যে কথার প্রভাবটা প্রচণ্ডভাবে বেড়েছে সেই দিন থেকে, যেদিন থেকে হাতে মোবাইল এসছে। হাতে মোবাইল যেদিন থেকে ঢুকেছে সেই দিন থেকে মিথ্যে কথা আরো শুরু হয়েছে। মানে আপনি মোবাইল হাতে আছে তো, বন্ধু আপনাকে ফোন করেছে, তুই কোথায় রে, কি করছিস, এখন আসছিস না? আপনি তো ঘরে ঘুমোচ্ছেন। আপনি বলছেন এই যে বেরোচ্ছি, একটু ট্যাক্সি এক্ষুনি আসছে, এক্ষুনি উঠবো ট্যাক্সিতে। তাহলে আপনার দিনটা শুরু হলো মিথ্যা দিয়ে। আপনি কি করে মনে করেন যে আপনি সংসার সমুদ্র পার হবেন? পারবেন? পার হওয়া সম্ভব নয়। কেননা যুধিষ্ঠির নিজেই দুবার মিথ্যে কথা বলেছে। মিথ্যে কথা বলা মাঝে মাঝে ভালো, এটাও আজকে শুনে রাখুন। সত্য কথা বলা তো অবশ্যই ভালো, সেটা একটা সাধনা বটে, তবে মিথ্যে কথা বলাটাও মাঝে মাঝে ভালো। বলে কোন মিথ্যে বলা ভালো? একটা মিথ্যার জন্য কোনো সংসার যদি টিকে যায়, একটা মিথ্যার জন্য কারোর প্রাণ যদি বেঁচে যায়, তাহলে সেই মিথ্যেটা 10টা সত্যির থেকেও অনেক বেশি দামি। হরি বল বাবা। এই যে যুধিষ্ঠির মিথ্যে কথাটা বলেছিল, সে এমনি এমনি বলেনি, বলেছিল কেননা না বললে যুদ্ধের পরিসরটাই পরিবর্তন হয়ে যেত। অশ্বত্থামা হত ইতিগজ, ইতিগজটা পরে বলেছে, উদ্দেশ্যটা তার মিথ্যা, কিন্তু অশ্বত্থামা হত এটা না বললে দ্রোণাচার্যকে থামানো যাচ্ছিল না। আর দ্রোণাচার্যকে থামানো না গেলে অসম্ভবভাবে তাদের এই জেতাটা মুশকিল হয়ে যেত।
তাহলে ধর্মের উপরে যদি অধর্ম এসে চেপে জিতে যায়, তাহলে তো জগতে ধর্মের কোনো মানই থাকবে না। তাহলে ধর্মের ভিত্তি প্রস্তরটা অটুট রাখতে আমাদের যুধিষ্ঠির মিথ্যে কথা বলতে বাধ্য হয়েছিল। যুধিষ্ঠির মিথ্যে কথা বলেছেন জগতের কল্যাণের জন্য, আর আমরা মিথ্যে কথা বলি আমার কল্যাণের জন্য। তাহলে আমরা কি করে পারবো সংসার সমুদ্র পার হতে? পারবো না। তাহলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, অর্জুন, ওর চিন্তা করুন, অর্জুন যার বন্ধু স্বয়ং কৃষ্ণ, স্বয়ং ভগবান, সে পর্যন্ত সংসার সাগর পার করতে পারলো না, আর আমরা পারবো? তাই সংসার সিন্ধু মতি দুস্তরম মূর্তি তীর্ষণন্য প্লব, উত্তীর্ণ করার জন্য, পার হওয়ার জন্য কোনো প্লব নেই। প্লব মানে নৌকা বা ভেলা, নন্য প্লব, ভেলা নেই। কোন ভেলা ছাড়া অন্য কোনো ভেলা নেই? নন্য প্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রসণি সেবনমন্তরেণ। মানে কি? পুরুষোত্তম ভগবানের নাম, গুণ, রূপ, লীলার নৌকায় যারা উঠবে, কেবলমাত্র তারাই এই সংসার সমুদ্র পার হতে পারবে। পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ, পুরুষ উত্তম, পুরুষোত্তম। আমরা সবাই যারা বাস করছি, আমরা যে নিজেদেরকে পুরুষ বলে দাবি করি, আমরা মোটেও পুরুষ নই। হ্যাঁ, আমরা পুরুষ নই। এই যে আপনারা পুরুষের দল বসেছেন, ওইখানে নারীদের দল বসেছে, এরা পুরুষ নারী নয়। এরা আপনারা, আমরা সবাই হলাম প্রকৃতি, সবাই আমরা প্রকৃতির অন্তর্গত। পুরুষকে একমাত্র কৃষ্ণ, একমাত্র ভগবান কৃষ্ণ। কেন আমাদেরকে প্রকৃতির মধ্যে ঠেলে দেওয়া হলো, ওনাকেই পুরুষ বলা হলো কেন? 6টা কারণ আছে যেটা আমাদের মধ্যে ঘটে, সেটা কৃষ্ণের মধ্যে ঘটে না, তাই তিনি পুরুষ, আমরা হলাম প্রকৃতি। তাহলে 6টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে ঘটে। কি কি ঘটে? জায়তে, অস্তি, বর্ধতে, বিপরিণামতে, চাপক্ষীয়তে, মৃয়তে। আমরা জন্মগ্রহণ করি, জায়তে মানে জন্ম নেওয়া, আমরা জন্ম নিই প্রকৃতির নিয়ম অনুসারে। কিন্তু অনাদিরাদি গোবিন্দের কোনো জন্ম আছে কি? তার জন্ম নাই, তার মরণ নাই, তিনি অনন্তকাল ধরে বিরাজমান। তাই এই বৈশিষ্ট্য তার মধ্যে নেই, আমাদের মধ্যে আছে, তাই আমরা প্রকৃতি। অস্তি, জন্মের পর যে স্থিতিশীল অবস্থা। বর্ধাতে, আমাদের পরে বৃদ্ধি হচ্ছে, আমরা ছোট থেকে ধীরে ধীরে বড় হচ্ছে। বিপরিণামতে, একরকম দেখতে ছিলাম আর একরকম দেখতে হচ্ছে। ছোটবেলায় কি সুন্দর মুখটা গোলগাল মতো ছিল, যত বুড়ো হচ্ছে মুখের অবস্থা দেখেছো? তাহলে কি হবে? চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বিপরিণামতে। চাপক্ষীয়তে মানে অপক্ষয় হচ্ছে শরীরে, চুল উঠে যাচ্ছে, পেকে যাচ্ছে, দাঁত পড়ে যাচ্ছে, চামড়া গুটিয়ে যাচ্ছে, এই যে ক্ষয় হচ্ছে শরীরের, এটা আমাদের মধ্যে সম্ভব, গোবিন্দের মধ্যে কখনো সম্ভব নয়। গোবিন্দের কখনো দেখেছেন দাঁত পড়ে গেছে, চুল পেকে গেছে? কোনোদিন দেখেছে? কৃষ্ণের কখনো হবে না, কেননা তিনি অনাদির আদি গোবিন্দ, সর্বকারণ কারণম, তাই তার মধ্যে সম্ভব নয়, আমাদের মধ্যে সম্ভব। তাই আমরা প্রকৃতি, তিনি পুরুষ। চাপক্ষীয়তে। তারপরে মৃয়তে, আমরা মরণ, মৃত্যু আমাদের অনিবার্য, কিন্তু গোবিন্দের কখনো মরণ নাই। অনাদিরাদি কৃষ্ণের, ভগবানের কখনো মরণ নাই। যে রূপটা অর্জুনকে দেখিয়েছিল বিশ্বরূপ, ওই রূপের কোনো মরণ নাই। অথচ কৃষ্ণ যে দ্বারকায় ছিল, তার মরণ আছে। কেন না? তিনি প্রকৃতির নিয়ম অবলম্বন করে জগতে এসেছেন, তাই তিনি প্রকৃতির নিয়মকে রক্ষা করেছেন। কিন্তু যে রূপ বিশ্বরূপ দেখিয়েছিল অর্জুনকে, ওই রূপের কোনো মরণ নাই, আর ওই রূপের কোনো আদি নাই, অন্ত নাই। তাই ওই 6টা বৈশিষ্ট্য আমাদের মধ্যে আছে, আমরা হলাম প্রকৃতি, গোবিন্দের মধ্যে নাই, তাই তিনি হলেন পুরুষ। সেই পুরুষোত্তম ভগবানের কৃষ্ণের নাম, গুণ, রূপ, লীলা যদি আমরা অনন্তকাল ধরে আমরা হৃদয়, মন, প্রাণ দিয়ে গোবিন্দের নাম গেয়ে যেতে পারি, সেই নৌকায় আশ্রয় নিলে, নাম সংকীর্তনের নৌকায় আশ্রয় নিলে সংসার সমুদ্র অনায়াসে পার হয়ে যাবে। রামকৃষ্ণ ঠাকুর বলেছিল না বাবা, সংসার করবি পাঁকাল মাছের মতো সংসার করবি, মানে পাঁকেই থাকবি কিন্তু গায়ে তোমার পাঁক লাগবে না, এমন মোহমায়া ত্যাগ করে করতে হবে। মানে আপনি যদি কারোর প্রতি কিছু করেন, আপনি সেই করার থেকে কোনো এক্সপেকটেশন রাখবেন না, প্রত্যাশা।
আমরা করি তো প্রত্যাশার জন্য। আমরা ছেলেকে বড় করছি কেন? যাতে বুড়ো বয়সে খেতে দিতে পারে, তাহলে প্রত্যাশা আছে। হ্যাঁ, স্ত্রীকে আমি ভালোবাসছি কেন? যাতে সে আমাকে একটু ভালোবাসতে পারে, প্রত্যাশা আছে। বাড়ি কিনে রাখছি, জমি কিনে রাখছি কেন? যাতে ভবিষ্যতে টাকার কোনো অভাব না হয়, প্রত্যাশা আছে। তাহলে আমাদের প্রত্যাশা আছে, কিন্তু এই প্রত্যাশা থেকে দূর করে দিয়ে যেটা করছি কাজের জন্য করছি, আমি ভালো করেই জানি ওই কাজটা আমার জন্য নয়, ওই ফলটা আমার জন্য নয়। এই মনটাকে গুটিয়ে নিয়ে যে সংসার করতে পারবে, তবেই সে সংসারের মোহমায়া বন্ধন ত্যাগ করে গোবিন্দের চরণে ঠাঁই লাভ করতে পারবে। এই হচ্ছে নৌকা পার হওয়া। সেই নৌকায় যারা যারা বসবে তাদের জীবনের আনন্দের শেষ নাই, আর সেই নৌকা ছাড়া যারা সংসার সমুদ্রে বসবে তাদের দুঃখের শেষ নাই। তাই মায়েরা, সংসার করো, ছেলেপুলে মানুষ করো, তাদেরকে বড় করে দাও, কিন্তু কখনো প্রত্যাশা রাখবে না যে সেই আমায় দেখবে, সেই আমায় শেষ অবলম্বন হবে। সেটা তার কর্তব্য। সে যদি মানুষের মতো মানুষ হয়, সে বাবা মাকেও দেখবে, যারা ভালোবাসে তাদেরকেও মনে রাখবে। সেটার দায়িত্ব তোমার নয়, তোমার দায়িত্ব শুধু কর্মটা করে যাওয়া। তবেই তুমি সংসার সমুদ্র পার করতে পারবে। জেনে রেখো, পাপ যদি লোহার শিকল হয়, পুণ্য হলো সোনার শিকল। দুটোই কিন্তু বন্ধনের কারণ, দুটোই বন্ধনের কারণ। যদি সেই বন্ধনের কারণ দুটো খুলে ফেলতে পারো, তবেই তুমি গোবিন্দের চরণের দিকে যেতে পারবে। সুতরাং ভগবান ছাড়া আমাদের কিছু নাই। ওই জন্যেই সংসার সিন্ধু মতি দুস্তরম মূর্তি তীর্ষণন্য প্লব ভগবত পুরুষোত্তমস্য লীলা কথা রসনী সেবনমন্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখদবারিদিতস্য। আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন, এই গতধর, নিত্যানন্দ, শ্রীবাস অদ্বৈত, অনেকদিন স্থলভাগে কীর্তন করছি, আজকে স্থলভাগে ভালো লাগছে না, আজ একটু জলভাগে কীর্তন করবো। হ্যাঁ হ্যাঁ, আরে 500 মিটার দূরে গেলেই গঙ্গা, মানে এখান থেকে, আমি নবদ্বীপের কথা বলছি না, এইখান থেকে 500 মিটার দূরে গেলেই গঙ্গা। হ্যাঁ, তাহলে গঙ্গা নদীতেই আজকের একটু হোক, তাহলে আছে এটাও গঙ্গা, আর নবদ্বীপে যেটা বয়ে যাচ্ছে সেটাও গঙ্গা। তাহলে সুরধনী গঙ্গা এখানেও ওখানেও। তাহলে আপনারা মনে করুন না এইটাই নবদ্বীপ, এইটাই নবদ্বীপ মনে করুন। আজকের আপনারাও নবদ্বীপে বসে আছেন গঙ্গার তীরে, আমরা সবাই মিলে জলভাগে কীর্তন করবো। হ্যাঁ, সবাই মিলে চলো। আজ সুরধনীর তীরে যাইয়া প্রভু আমার নবীন নাবিক হইয়া, সুরধনীর তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর ও সহচরণে লিয়া খেলায় গো, আজ সহচরণে লিয়া খেলায় গো, সহচরণে লিয়া খেলায় গো, সহচরণে লিয়া খেলায়। ও গৌরীদাস, গৌরীদাস, আমার জন্য একটা নৌকা জোগাড় করে আনতে পারবে গৌরীদাস? হ্যাঁ, তুমি শুধু আমার এ জন্মের বন্ধু নও, তুমি আমার আগের জন্মের বন্ধু, তুমি আমার জন্য একটা নৌকা জোগাড় করতে পারবে? এই গৌরীদাস কে? মায়েরা, বাবারা, গৌরীদাস কে? গৌরীদাসকে মহাপ্রভু বলছে তুমি আমার আগের জন্মের বন্ধু। মানে আগের জন্মে গৌরীদাস কে ছিল? সুবল সখা, গোবিন্দের প্রিয় নর্ম সখা, সুবল সখা, তিনি গৌরীদাস পণ্ডিত এই জন্মে। বলছে তুই আমার তারও আগের জন্মের বন্ধু। তারও আগের জন্মের বন্ধু মানে ত্রেতা যুগ। ত্রেতা যুগে কে? এই গৌরীদাস পণ্ডিত ছিল ত্রেতা যুগে তরণী সেন, বিভীষণের পুত্র তরণী সেন। তাহলে তরণী সেন থেকে সুবল, সুবল থেকে গৌরীদাস পণ্ডিত। এই যে ত্রেতা যুগ থেকে কলিযুগ পর্যন্ত তার জন্মের বৃত্তান্ত কাহিনী কি করে হলো, এরও ঘটনা আছে। কি করে গৌরীদাস পণ্ডিত হলো এরও ঘটনা আছে। সে ঘটনা যদি শুনতে চান তাহলে বলবো, নইলে বেকার সময় নষ্ট করে লাভ নেই।
বলবো বাবা? তরণী সেন থেকে গৌরীদাস পণ্ডিত কি করে হলো? তাহলে চলুন শুরু করি সেই ঘটনাটা, ভালো করে শুনবেন। শুনুন, ত্রেতা যুগে যুদ্ধ চলছে রাম রাবণের, সীতাকে নিয়ে লঙ্কাতে। একে একে রাবণের সকল যোদ্ধা সব মরে যাচ্ছে। কুম্ভকর্ণ মরে গেল, পুত্র ইন্দ্রজিৎ মরে গেল, আরও পুত্র মরে গেল, বড় বড় যোদ্ধা সেনাপতি মরে গেল। বিভীষণ তো নেই, বিভীষণ তো রামের সঙ্গে, ওই জন্যই নাম দিয়েছে ঘর শত্রু বিভীষণ। এখন কথা হলো, বিভীষণের পুত্র ছিল, তার নাম তরণী সেন। সেও মনে মনে ভাবলো, আমি যদি বাবার সঙ্গে সঙ্গ দিয়ে যদি প্রভুর কাছে চলে যাই, তাহলে আমার পরিবারের দায় দায়িত্ব কে নেবে? আমি যে একটা পরিবারের অংশ, আমার যে জ্যাঠার এত বড় বিপদ, হতে পারে সে ভগবান, কিন্তু সে তো আমাদের দেশের শত্রু। তাহলে আমার জ্যাঠার যখন বিপদ হয়েছে, বাবাও চলে গেছে, আমিও চলে যদি যাই, তাহলে আমার পরিবারের মান থাকবে না, আমার বাবারও সম্মান থাকবে না। তাহলে বাবার যে দুর্নামটা হয়েছে তার কিছু অংশ তো আমি কমাতে পারি। তাই আমি জ্যাঠার সঙ্গে থাকবো, আমি ভগবানের সঙ্গে যাব না। রাবণের কাছে গেল তরণী সেন, জ্যাঠা তোমার কোনো চিন্তা নেই, আমি আছি। এই তরণী সেন কিন্তু যুদ্ধ বিগ্রহ ভালোই জানে, বয়স আমি ছোট হতে পারি, তুমি যদি আমায় আজ্ঞা দাও, তাহলে রামের ওই অনেক সেনা আমি ধ্বংস করার ক্ষমতা আমি রাখি। রাবণের মুখটা ভরে উঠল, এই হচ্ছে বংশের ছেলে, ওর বাপ হয়তো আমাকে অকৃতজ্ঞতা দেখিয়ে, আমাকে ধোঁকা দিয়ে চলে গেছে ভগবানের কাছে, রামের কাছে, কিন্তু ছেলে কিন্তু ঠিক আছে, এই যা বাবা যুদ্ধ করে আয়। তরণী সেন কিন্তু ভালো করেই জানে যে যুদ্ধে যদি আমি একবার যাই, তাহলে আমার ফেরার কোনো সম্ভাবনা নেই, আমি ফিরবো না, আমি জানি। আর আমি জানি সেটা আনন্দের সঙ্গে জানি। কেন না, যার হাতে আমি বধ হব, যার হাতে আমি চলে যাব, তার চরণ পাওয়ার জন্য কোটি কোটি ঋষি মুনি তপস্যা করে জঙ্গলে ওই ভগবানের চরণ ধরে। তাহলে ভগবানের হাতে যদি মরণ হয়, এর থেকে বড় সৌভাগ্য আর কি হবে? আমি যাই, প্রভুর চরণে যাই। সর্বাঙ্গে নাম লিখেছে, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শ্রীরাম শ্রীরাম শ্রীরাম, সারা গায়ে লিখেছে, তিলকের মাটি দিয়ে লিখেছে সারা গায়ে। যুদ্ধ করতে গেছে, যুদ্ধ করতে গেছে। এবার যখন যুদ্ধ করতে এসছে, তখন বিভীষণ দেখে চিনতে পেরেছে আমার ছেলেটা এসছে, আমার ছেলেটা এসছে। মনে মনে ভাবলো, ছেলে ও চলে এলো, বেশ বেশ, এটাই বোধ হয় প্রভুর ইচ্ছা। এবার সর্বাঙ্গে রাম নাম লেখা, যুদ্ধ করতে এসছে, হুঙ্কার দিচ্ছে যুদ্ধে। রামচন্দ্র বিভীষণকে জিজ্ঞেস করছে, বিভীষণ এই বাচ্চা ছেলেটাকে? আমারই নাম লিখে এসেছে গায়ে, অথচ আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে, এ ছলনা না এ সত্যিকার আমার ভক্ত? আমি জানি না, তুমি আমায় পরিচয় দাও। তখন বিভীষণ বলছে, প্রভু এটা হচ্ছে মায়ানগরী, এটা লঙ্কা, এটা অসুরদের জায়গা, কে কখন কোন রূপ ধরে চলে আসবে কেউ জানে না। ওই যে বাচ্চা ছেলেটা এসছে, ও মায়াবী, ও আপনার নাম গায়ে লিখে এসছে, যাতে আপনার মনে করুণা হয় আর আপনি ওকে বধ না করেন, সেই সুযোগে ও যেন আপনার সেনাকে ধ্বংস করতে পারে, এই ছলনা করে এসছে। একবারও কিন্তু বলল না, প্রভু ও আমার পুত্র। কেননা বলে দিলেই রামচন্দ্রের মনটা করুণায় ভরে উঠবে, বধ করবে না। আর ও যদি প্রভুর হাতে বধ না হয়, উদ্ধার পাবে কি করে রাক্ষস কুল থেকে? তাই মিথ্যে কথা বলল। শুরু হলো যুদ্ধ, একের পর এক মান ছাড়ছে। রামচন্দ্র অবাক, এই 12 বছরের ছেলেটা এত যুদ্ধ জানলো কি করে? বেশ, আমিও জানি ব্যবস্থা কিভাবে নিতে হয়। শেষ পর্যন্ত রামচন্দ্র এমন এক শক্তিশালী বাণ তিনি তার ধনুর মধ্যে তিনি সংযোজন করলেন, যে সেই বাণটা নিয়ে সেই ওই তরণী সেনের দিকে যেই বেড়েছে, সেই বাণের ভেদ জানত না তরণী সেন। কণ্ঠদেশে লাগলো, ধড় থেকে মুন্ড আলাদা হয়ে গেল।
আর সেই তীরের সঙ্গে সেই মুন্ড গড়াতে 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 শ্রীরামচন্দ্রের পায়ের কাছে এসে লুটিয়ে পড়ল। আর যখন লুটিয়ে পড়ল, সেই মুন্ড থেকে একটাই শব্দ শোনা গেল, শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। যেই রামচন্দ্র দেখেছে যে মৃত্যুর পরেও সেই মুন্ড রাম রাম বলছে, রামচন্দ্র বলছে, বিভীষণ, শত্রু যদি হবে মরণের পরে কখনো আমার নাম নেবে না, এ নিশ্চয়ই কোন আমার ভক্ত, তুমি আমায় মিথ্যে বলেছো, পরিচয় দিয়েছো মিথ্যা। তখন রামচন্দ্র দেখছে বিভীষণ কাঁদছে। কেন কাঁদছো তুমি? মিথ্যা কথা বলেছো, বলো এর পরিচয় কি? তখন বিভীষণ বলছে, প্রভু, ও হলো আমার পুত্র তরণী সেন। কি করেছো তুমি? নিজের পুত্রকে, নিজের বন্ধুকে দিয়ে, নিজের প্রভুকে দিয়ে হত্যা করালে। এই পাপ আমি কোথায় লুকাবো? আমি আমার বন্ধুর ছেলেকে মেরে এসেছি, একটা 12 বছরের বাচ্চা ছিল, আমি কি করে এই পাপ মুছবো? বিভীষণ বলছে, প্রভু, ও যদি তোমার হাতে বধ না হবে, রাক্ষস কুল থেকে উদ্ধার পাবে কি করে? এবার তুমি যা করার করো। ভগবান শ্রীরামচন্দ্র সেই মুন্ডটি হাতে তুলে নিলেন। মায়েরা, মরণের পর বলছে, শ্রীরাম শ্রীরাম শ্রীরাম। যখন মুন্ডটা তুলে নিয়েছে, এই ঘন্টা কেউ বাজাবে না মন্দিরে, মন্দিরে কেউ ঘন্টা বাজাবে না, কীর্তন হচ্ছে, এখানে পুজো হচ্ছে না। রামচন্দ্র বলছেন, তরণী, আমি বুঝতে পারিনি তুই আমার বন্ধুর পুত্র, এত সুন্দর যুদ্ধ বিগ্রহ শিখেছিস, তবু আমার হতে তোর মরণ হলো। এই পাপ আমি কোথায় লুকাবো বল? মরণের পর তুই এইভাবে আমার নাম নিচ্ছিস, আমি তোকে আশীর্বাদ করলাম রে বাবা, তুই যা চাইবি এই সময়ে আমি তোকে তাই প্রদান করব। বল তোর কি চাই? তখন রামচন্দ্রের কাছে তরুণী সেনের মুন্ড কথা বলছে, প্রভু গো, আমার পিতার কত সৌভাগ্য তোমার চরণে সেবা করেছে, ওই সৌভাগ্য তো আমার লাভ হয়নি। আমি এই জন্মে তোমার সঙ্গে শত্রুর মতো ব্যবহার করেছি, তোমার হাতে আমি পদ হয়েছি, আমার পরম সৌভাগ্য। কিন্তু মরণ সময়ে যদি কিছু আমায় বর দিতে হয়, তুমি আমায় এই বর দাও, আগামী জন্মে আমি যেন আর তোমার শত্রু হয়ে জন্ম নিতে না পারি, আমায় বন্ধু করে জনম দিও, আমার বন্ধু নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। তাহলে আমি আমার মনের মতো সেবা করব, আমায় বন্ধু করে জনম দিও, আমার মনে বাধা দিলেও আমি শুনব না, আমি তোমার মনের মতো আমি সেবা করব। বাধা দিলেও শুনব না, তোমার
কাঁধে চড়বো আর তোমার কাঁধে করবো মনের মতো সেবা করব। আমি ধুলাই গড়া গড়ি দেব মনের মতো সেবা করব। তখন বাধা দিলেও শুনবো না গো মনের মতন সেবা করব। তোমার কাঁধে চড়বো আর কাঁধে কর ওই ধুলাই গড়ি দিয়ে মনের মতো সেবা করবো। সেবা করবো বাধা দিলে শুনবো না গো মনের মতো সেবা করবো। সেবা করবো বাধা দিলে শুনবো না গো মনের মতো সেবা করবো। ওই ধুলাই গড়া গড়ি দিয়ে মনের মতো সেবা করবো। আমায় বন্ধু বন্ধু করে জনম এই হচ্ছে। তখন রামচন্দ্র আশীর্বাদ করে বললেন, বেশ, আমার বন্ধু হয়ে জন্ম নিলেই তোর যদি আনন্দ হয়, আমি তোকে কথা দিলাম, আগামী দাপর যুগে যখন আমি কৃষ্ণচন্দ্র রূপ নিয়ে আসব, তখন তুই হবি আমার প্রিয় বন্ধু সুবল সখা, প্রিয় নগ্ন সখা সুবল সখা। ওই সুবল সখা হয়ে আমার কাছে আসবি, দুই বন্ধু মিলে আমরা বন্ধুত্বের ইতিহাসে নিজেদের নাম আমি রক্ষা করে যাব। সেই রামচন্দ্রের আশীর্বাদে আমাদের তরণী সেন হলো সুবল সখা। সেই সুবল সখা, সেই সুবল সখা আজ কলিযুগে জন্মগ্রহণ করেছিলেন গৌরীদাস পণ্ডিত রূপে। তাই মহাপ্রভু বলেছে, তুই আমার এই জন্মের বন্ধু, তুই আমার আগের জন্মের বন্ধু, তুই আমার তারও আগের জন্মের বন্ধু। হ্যাঁ, তাই চল গৌরীদাস, একটা আমাকে নৌকা জোগাড় করে দে। গৌরীদাস ছুটে গেল মাঝি পাড়া থেকে, একটা ভালো করে যারা মাঝি যারা নৌকা চালায়, সেই মাঝি পাড়া থেকে সুন্দর একটা নৌকা নিয়ে এসে হাজির করলো ওই নবদ্বীপের ঘাটে। এই নাও প্রভু, এই দেখো তোমার সুন্দর একটি নৌকা। বাহ 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 বাহ, ভালোই নৌকা নিয়ে এসছে। এই ভালো নৌকা নিয়ে এসছে গৌরীদাস, বেশ ভালো যোগাযোগ আছে তো। হ্যাঁ, হেভি যোগাযোগ। তাহলে চলো, তাহলে সবাই মিলে আজকে একটু নৌকার মধ্যে কীর্তন করি। চলো মায়েরা, চলো বাবারা, সবাই মিলে কীর্তন করি নৌকা। সুরধুনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া, সুরধুনির তীরে যাইয়া নবীন নাবিক হইয়া সহচর মেলিয়া খেলায় গো, সহচর মেলিয়া খেলায়। সহচর মেলিয়া খেলায় গো, সহচর মেলিয়া খেলিছে গোরারায় খেলিছে গোরারায়। আজি প্রিয় সহচর সঙ্গে খেলিছে গোরারায়। সহচর সঙ্গে খেলিছে গোরারায়। ওই প্রিয় সহচর সঙ্গে খেলিছে গোরারায়। সহচর সঙ্গে খেলিছে গোরারায়। ওই সুরধুনির ঘাটে দেখো খেলিছে গোরারায়। সুরধুনির ঘাটে দেখো খেলিছে গোরারায়। হরি 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 বলে খেলিছে গোরারায়। হরি 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 বলে খেলিছে গোরারায়। আজ হরি 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 বলে জগতে বাসী উদ্ধারে লাগি। হরি
সহচর মেলিয়া খেলায় গো। খেলা করছে আমার মহাপ্রভু, খেলা করছে মহাপ্রভু নৌকার উপরে উঠে। এইবার সবাই মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে আছে। সবার ইচ্ছা যে প্রভু আমার দিকে একটু তাকাবে, আমার দিকে একটু হাসবে। যেমন আপনারা কীর্তন শুনতে এসছেন, আপনারা কোন দিকে তাকিয়ে আছেন মায়েরা? ও মায়েরা কোন দিকে তাকিয়ে আছো? আমার দিকে কেন? আমার মুখে কি পদ্ম ফুল ফুটেছে? আমার মুখের দিকে কেন তাকিয়ে আছো? বলে বাবা তুমি কীর্তনিয়া গান শোনাতে এসছো, তা তোমার মুখের দিকে তাকাবো নাকি ওই এগরোলের দোকানের দিকে তাকাবো? ফুচকার দিকে তাকাবেন? আমার দিকেই তো তাকাবেন। তাহলে আপনারা সবাই এখানে যে আমাকে ঘিরে, পুরো ঘিরে দেখুন, আমার পুরো চারিদিকে ঘিরে ভক্ত বসেছে, তাহলে আমার সবাই মুখের দিকে তাকিয়ে আছে। এইবার আমি যদি আপনাদের কারোর দিকে মুখে না তাকিয়ে, আমি যদি একটা ভক্তের মুখের দিকে শুধু সামনে তাকিয়ে থাকবো, আপনাদের মুখের দিকে তাকাবোই না, আপনারা কতক্ষণ থাকবেন? কতক্ষণ থাকবেন? কিছুক্ষণ পর উঠে চলে যাবেন যে আমাদের দিকে তাকাচ্ছেই না, আমরা কেন শুনবো, আমরা চলেই যাই বাড়িতে। আমি একজনের দিকে তাকিয়ে থাকি, ওই দিকে তাকিয়ে থাকি। তাহলে ভালো লাগবে কি? তাই সবাই মহাপ্রভুর মুখের দিকে তাকিয়ে আছে উদ্গ্রীব হয়ে, যে কখন প্রভু আমার দিকে একটু তাকাবে, একটু ওই কথা বলবে, একটু হাসবে। কিন্তু মহাপ্রভু একজনের দিকে তাকিয়ে আছে। ও মায়েরা, একবার অপলক দৃষ্টিতে, চোখে পলক পড়ছে না এমন দৃষ্টিতে তাকিয়েছে। সে কে? কি গো, কার দিকে? প্রিয় গদাধর সঙ্গে পুরবর ভসরঙ্গে, প্রিয় গদাধর নৌকায় বসিয়া করে কেডি গো, নৌকায় বসিয়া করে কেডি, নৌকা বসিয়া করে কেডি গো, নৌকায় বসিয়া করে কেডি। গদাধরের দিকে তাকিয়েছে। দেখো, যে যার প্রিয় সে তো তার দিকে তাকাবে। কি বাবা, ঠিক কিনা? এখন আমার এখানে যদি আমার খুব প্রিয় একজন বসে থাকে, তা আমি তার দিকে তাকাবো না, তোমাদের দিকে তাকাবো? মহাপ্রভু গদাধরের দিকেই তাকিয়ে আছে। এবার অন্যান্য ভক্তদের মনে একটু রাগ হচ্ছে যে গদাধরই কি একমাত্র প্রিয়, আমরা মহাপ্রভুর কেউ নই, আমাদের দিকে তাকাচ্ছেই না। কিন্তু তাকাচ্ছে না কেন? এটারও কারণ আছে। গদাধর কে? গদাধর হচ্ছেন স্বয়ং বৃন্দাবনের শ্রীমতী রাধারানী। রাধারানীর অংশ বিশেষ গদাধর রূপে জন্ম নিয়েছে কলিযুগে। আর গদাধর মহাপ্রভুকে প্রিয়তমের মতোই ভালোবাসত। তার ভালোবাসা অতি উচ্চ স্তরে। যেমন রাধারানী কৃষ্ণের জন্য উদ্গ্রীব, গদাধর মহাপ্রভুর জন্য উদ্গ্রীব। তাই গদাধরের দিকে মহাপ্রভু তাকিয়ে থাকবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তা প্রিয় গদাধরের দিকে তাকিয়ে আছে। তা গদাধরের দিকে যখন তাকিয়ে আছে, অন্যান্য ভক্তদের মনে রাগ হচ্ছে। তাই মহাপ্রভু মনে মনে ভাবলেন যে একটু অন্যান্যর দিকে, একটু অন্যান্য দিদির দিকে তাকাই, ওদের সবার দিকে একটা প্রচার করে দিই। এই গৌরীদা, এই প্রচার করে দাও, প্রচার করে দাও যে আমার নৌকায় করে যারা এই পার থেকে ওই পারে যাবে তাদের একটাও কড়ি লাগবে না। এটা এদেরকে বলে দাও, নাকাট্টিতে সব বলে দাও। শুনুন শুনুন শুনুন, আমার এই মহাপ্রভুর নৌকায় চড়ে যে নদীর এপার থেকে ওপারে যাবে তার একটিও পারের কড়ি লাগবে না। বলে দিচ্ছ? বলে দিচ্ছি। মহাপ্রভুর নৌকায় করে যারা এই পার থেকে ওই পারে যাবে তাদের একটাও কড়ি লাগবে না। আচ্ছা, বিনা পয়সায় খেতে কার না ভাল লাগে? ঘরের লোক দাঁড়িয়ে আছে, দেখো কোমর তুলাচ্ছে, বলে আমি তো আছি বিনা পয়সায় খাবো। ও মায়েরা, এই মেলা কমিটির লোকগুলো যদি বলে দেয়, বা আমাদের কোনো সরকার যদি বলে দেয় যে কোনো বাসে তোমরা চেপে যাও না কেন, কোনো পয়সা লাগবে না, সবাই যাবে। তাই নৌকা থেকে এই পার থেকে ওই পারে যাবে, একটাও কড়ি লাগবে না। যেই কথাটা প্রচার হয়েছে, ব্যাস
গনে গনে লোক একেবারে উঠতে শুরু করেছে মহাপ্রভুর নৌকা তলে তলে। সবাই এসে মহাপ্রভুর নৌকায় এসে এই পার থেকে ওই পারে যাবে। এবার মনে করুন একটা নৌকার ক্যাপাসিটি হয়তো 50 জনের, সেই নৌকাটায় যদি 150 জন ওঠে কিরম হবে? কিরম হবে বাবা? টলমল টলমল করেই যাবে। এবার কথা হচ্ছে মহাপ্রভুর নৌকায় এই যতজনের ক্যাপাসিটি ছিল তার থেকে বেশি উঠেছে। ওরে আর হবে না রে বাবা, ছেড়ে দে, এবারে নৌকা ছেড়ে দিয়েছে। কোনো ক্রমে নৌকাটা টলমল 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 করতে করতে যাচ্ছে। সবাই মনে মনে ভাবছে সর্বনাশ, এবার গেল বুঝি তলায় তলিয়ে। এই টলমল করতে করতে যাচ্ছে, যেই টলমল করতে করতে যাচ্ছে নদীর মাঝখানে যেই গেছে সর্বনাশ শুরু হয়েছে। সর্বনাশ! ও মায়েরা, ভরা নৌকা, নদীর মাঝখান, আর কি শুরু হয়েছে জানো? বলে ডুবু ডুবু করে না আরে বহয়ে সমবাগ। হরি বল হরি বল। ডুবু ডুবু করে না বহয়ে সমবাগ। আরে দেখি হাসে গোরা বন। একে তো 50 জনের জায়গায় 150 জন উঠেছে, নৌকাটা ভর্তি। সেই নৌকা নদীর মাঝখানে, আর ঠিক সেই সময় নদীর মাঝখানে দমকা হাওয়া শুরু হয়েছে। আর যেই হাওয়া শুরু হয়েছে মায়েরা বাবারা, এবার এই পারে টললে ওই পার থেকে ছলা, এই পার থেকে ছলা, ছলা ছলার জল ভরছে নৌকার মধ্যে। ও মায়েরা, ও মায়েরা, যারা বিনা পয়সার লোভে নৌকার মধ্যে উঠেছে এইবার বুকের ভেতর ঢিপ ঢিপ করছে। সর্বনাশ, বিনা পয়সার লোভে উঠতে গেলাম কেন রে বাবা? এতগুলো লোক উঠেছি, এইবার আমার নৌকার যদি মাঝখানে ডুবে যায় সর্বনাশ হবে রে। ওরে বাঁচা, ওরে জল উঠছে নৌকার মধ্যে, এই নৌকার মধ্যে জল উঠছে, বাঁচা। ওরে হরি বল, ওরে হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল। যেই হরি বল হরি বল করে যারা চিৎকার করছে, এইটা দেখেই দেখি হাসে গোরা বন মালি গো, দেখি হাসে গোরা বন মালি। কেন হাসে গোরা রায়? সাধের নৌকা ডুবে যায়, কেন হাসে গোরা রায়? আচ্ছা বাবারা, এই যে বাবারা, আপনারা মনে করুন একটা বাসে করে আপনারা হয়তো বেড়াতে যাচ্ছেন, আপনাদের ড্রাইভারটা হয়তো খুব উল্টোপাল্টা চালায়। সেই উল্টোপাল্টা বাস চালিয়ে একটা পাথরের সঙ্গে ধাক্কা দিয়ে দিয়েছে, তাহলে অ্যাক্সিডেন্ট হয়েছে। কারোর হাত ভেঙে গেছে, কারোর কেটে গেছে, কারোর মাথা ফেটেছে। সেই সময় যদি বাসের ড্রাইভারটা নিচে নেমে গিয়ে যদি খিলখিল করে হাসে, কি মারবেন না? আমরা হাত পা ধুয়ে ভেঙে গেছে, যন্ত্রটা ছটফট করছে, তুই এই কন্ডাক্টর কন্ডাক্টর মারবেন না? যন্ত্রণা হচ্ছে লোকের, তারা হাসাহাসি করছে, তো ক্রোধের কারণ। নৌকার মধ্যে উঠে তারা মরার চিন্তা ভাবনা করছে, প্রাণের ভয় হরিবল হরিবল করছে, আর মহাপ্রভু তাদেরকে দেখে হি হি করে হাসছে। তা রাগ হবে কিনা বলুন? হবে না রাগ? সবার মনের মধ্যে একবার কচকচ করছে, নিময় এই একটা ভদ্র ছেলে, আমরা মরতে বসেছি, আমাদের দেখে হি হি করে হাসছে। ছি ছি। কিন্তু মুখে কিছু বলতে পারছে না, নিমাই বলে কথা, ওর সঙ্গে কথা বলাও বিপদ, ও বললেই আবার তর্ক শুরু করবে। কি হবে? বলে পাগলের কোনো লাজ লজ্জা নেই। এই এতগুলো লোকের মধ্যে একটা পাগল ছিল, তার নাম নিতাই পাগল। নিত্যানন্দ তো পাগলই বাবা, পাগলা নিতাই। নিত্যানন্দ দেখছি যে নিমাই হাসছে হি হি করে, ওমে নিত্যানন্দ রেগে গেছে, এই নিমাই
বিনা পয়সার লোক দেখে এই লোকগুলোকে নৌকার মধ্যে তুলেছিস, মাঝখানে নৌকারে ডুবতে বসেছে, তুই হাসছিস? এই নবদ্বীপের লোক তোকে কত ভালোবাসে তুই জানিস? এরা প্রত্যেক দিন দুপুরে প্রসাদ পাওয়ার আগে বলে ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। আর এই তুই পতিত উদ্ধারণ, নৌকাটা ডুবতে বসেছে, তারা প্রাণের ভয় হরিবোল হরিবোল করছে, আর তুই হাসছিস? তখন গৌর হরি বলছে, ওগো দাদা, আমি কেন হাসছি এ তো তুমি জানতেই পারো, তোমার জানাটা তো উচিত ছিল। অন্যান্যরা বুঝতে পারুক বা নাই পারুক, তোমার বোঝা উচিত যে আমি কেন হাসছি। নিতাই বলছে, আমি তোর মতো অত পণ্ডিত নই যে সব কথা ঘুরিয়ে পেঁচিয়ে বুঝবো। বল তুই আমার সোজা করে তুই কেন হাসছিস? ও মায়েরা ভালো করে শোনো, এরা শুনবে কি, শুধু পপকর্ন খেতে ব্যস্ত। ভালো করে শোনো, অনেক দূর থেকে এসেছি তোমাদের কাছে গান করার জন্য। এখান থেকে আমার বাড়ি 474 কিলোমিটার রাস্তা। 474 কিলোমিটার রাস্তা মানে 500 কিলোমিটার ধরো। 500 কিলোমিটার দূর থেকে এসেছি তোমাদের এখানে গান করতে। 3 ঘন্টা গান করব, 3.5 ঘন্টা গান করব, যতটুকু করব মন দিয়ে শুনে নেবে। যেটা বলবো শাস্ত্রের কথা, শিক্ষার কথা। নিজেদের মতো গল্প শুরু করলে 365 দিন গল্প করছো, এখানেও গল্প করছো, তাহলে শুনি আর কি? আর এই কমিটিগুলো এত পয়সা খরচা করে কীর্তন করাচ্ছে, এদের আর কি? মন দিয়ে শোনো, গল্প করবে না কীর্তনের আসরে এসে। বাড়িতে যাও, সারা বছর গল্প করো, কেউ বাধা দেবে না। এখানে একটু ভগবানের নাম কীর্তনগুলো শোনো। বলছে মহাপ্রভু বলছে যে আমি কেন হাসছি এটা তোমার বোঝা উচিত। নিত্যানন্দ বলছে, বল কেন হাসছিস? তখন নিমাই বলছে, দাদা গো, ভালো করে বুঝুন বাবা, বলছে দাদা গো, আজকের বিনা পয়সার লোভে যারা নৌকার মধ্যে উঠেছে আর প্রাণের ভয়ে যারা হরিবোল হরিবোল করছে, আমি নিজেই একদিন এদের বাড়িতে বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে বলেছিলাম, ওরে ভাই হরি নাম বিনা গতি নাই, বদন ভরে একবার হরি বল বল। এরা সেদিন আমার কথা শোনেনি, তাই সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকাতে হয় আঙুল। আজকের আমি আঙুল বাঁকিয়েছি। আমি কতবার বলেছি, ওরে মানব জন্ম পেয়েছিস, বৃথা নষ্ট করে দিস না। স্থাবরং লক্ষ বিংশতি নব লক্ষাশ জলে যা কৃমিনাং রুদ্র লক্ষঞ্চ দশ লক্ষাশ अंडे जा 30 লক্ষ যে বসুনাংশ 4 মানবা। একটি জীবাত্মা যখন জন্মগ্রহণ করে তখন প্রথম জন্ম নেয় 20 লক্ষ বার গাছপালা হয়ে। উদ্ধার পায় কবে জানো? যেদিন তুলসী বৃক্ষরূপে ধরিত্রীর মাঝে জন্ম নেয়। কেননা তুলসীর পাতা দিয়েই তবে তো গোবিন্দের সেবা হয়। তারপরে জন্ম নেয় জলের প্রাণী হয়ে। উদ্ধার লাভ কবে করে? যেদিন শঙ্খ রূপে জন্ম নেয় সমুদ্রের তলায়। কেননা মন্দিরে সন্ধ্যা সকালে শঙ্খ বাজিয়ে গোবিন্দের আরতি করা হয়। যদি তারপরে জন্ম নেয় 11 লক্ষ বার কীট পতঙ্গ রূপে। উদ্ধার পায় কবে? যেদিন মধুমক্ষিকা মানে মৌমাছি হয়ে জন্মগ্রহণ করে। তার মধু দিয়ে গোবিন্দের সেবা হয়, গৌর গোবিন্দের প্রসাদ হয়। তারপরে 10 লক্ষঞ্চ অন্ডজা, 10 লক্ষ বার অন্ডজ প্রাণী উদ্ধার পেল কবে? যেদিন ময়ূর রূপে জন্ম নিল ধরিত্রীর মাঝে। চূড়া তৈরি হলো গোবিন্দের ময়ূরের পেখমের পালক দিয়ে, উদ্ধার হয়ে গেল। তারপর 30 লক্ষ পশু রূপে জন্ম, উদ্ধার পেল কবে? যেদিন গাভী রূপে জন্ম নিল ধরিত্রীর মাঝে। বাটের দুগ্ধ দিয়ে গৌর গোবিন্দের প্রসাদ হলো। আর মননের পর চর্ম দিয়ে মৃদঙ্গ হলো। যে মৃদঙ্গ হরিনাম সংকীর্তনে বাজাতে কাজে লেগে যায়। তাহলে এতক্ষণ পর্যন্ত গেল 80 লক্ষ, মাত্র 4 লক্ষ মানব জন্ম। এর আগের জন্মে হয়তো বোবা হয়ে জন্ম নিয়েছিলাম, হরিনাম শুনতে পেলেও বদন ভরে বলতে পারি না। হয়তো বা কালা হয়ে জন্ম নিয়েছিলাম, বলতে পারলেও প্রাণ ভরে শুনতে পারি না। হয়তো পঙ্গু হয়ে জন্ম নিয়েছিলাম, 2টি বাহু তুলে নৃত্য করতে পারি না। হয়তো বা আমি এমন দেশে জন্ম নিয়েছিলাম
যে দেশের লোকেরা হরিনাম করে না, হয়তোবা এমন পরিবারে জন্ম নিয়েছিলাম যে পরিবার হরিনামে গায় না। অনেক ভাগ্যের ফলে সোনার বাংলার মাটিতে জন্ম হয়েছে, তাও আবার মালদা জেলায়, যেখানে রূপ সনাতন গোস্বামী প্রেমের বীজ বপন করেছে। এমন জেলায় জন্ম নিয়ে এমন মাটিতে জন্ম নিয়েছি, তবুও যদি দুটি বাহু তুলে হরি বল বলতে আমি না পারি, তাহলে আবার আমাদের জন্ম হবে গাছপালা পশু পাখি রূপে। মায়েরা, মায়েরা, এই যে এত বড় যজ্ঞ, জন্মের চক্র বন্ধন শেষ করে তবে মানব জন্ম রূপে আমরা এসেছি। এসে আমরা আজকের হরিনাম পেয়েছি, তবুও যদি আমরা হরিনাম না করি তাহলে কি হবে? কি হবে বাবা? তাই মহাপ্রভু বলছে, এদেরকে হাতে পায়ে ধরে বলেছিলাম হরি বল, হরি বল, হরি বল। আপনারা কীর্তন শুনতে এসছেন, সন্ধ্যাবেলায় হরিনাম সংকীর্তন, সারা বছর কি করছেন সেটা হিসেব রেখেছেন? 3 ঘন্টা বসে একটু কীর্তন শুনলাম আর মনে মনে ভাবলাম বিরাট বড় ভক্ত হয়ে গেলাম, কিচ্ছু হলেন না, ছাই হলেন। সারা বছর সেটাকে কন্টিনিউ করতে হয়। সারা বছর অন্তত 5 মিনিটের জন্যও সময় যদি হয়, তবুও অন্তত একটু হরি বল বলো। সারাদিন খেটে যাচ্ছ, সারাদিন সংসারের জন্য কাজ করছো, সবার জন্য চিন্তা করে যাচ্ছ, নিজের জন্য চিন্তা করলে না, ভগবানের জন্য একটু চিন্তা করলে না, তাহলে হবে কি করে জন্ম সার্থক? তাই মায়েরা, সকাল হোক, সন্ধ্যা হোক, বিকেল হোক, রাত হোক, দুপুর হোক, ভোর হোক, ঘরে হোক বাইরে হোক, যখন সময় পাবে, সুযোগ যখনই পাবে, ঘরের মধ্যে বসে পরিবারকে সঙ্গে নিয়ে মহা আনন্দে বলবে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে, ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। যে এই গানটা আপনাদের ভালো লাগে তাহলেই গাইব, নইলে গাইব না বাবা। ভালো লাগে বাবা? ও মায়েরা, ভাল লাগে? সত্যি বলছো? সত্যি? সিরিয়ালের দিব্যি আমি বুঝি না ভেবেছ? হ্যাঁ, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত টিভির ধারে বসে বসে সিরিয়াল দেখো। ফুলকি কি উঠেছে? ফুলকি না কি একটা উঠেছে, খেয়ে দে কাজ নেই, ফুলকি দেখছে। সংসার রসাতলে যাচ্ছে, ফুলকি দেখছে। ওসব সিরিয়াল দেখে সব মনে হয়েছে সিরিয়াল থেকে কোনো লাভ আছে? তার থেকে বরং এই মন্দিরে নিজেরাই আসবে, খোল করতাল নেবে, সন্ধ্যেবেলায় করে নিজেরাই একটু হরিনাম করবে। বলো মায়েরা, কীর্তন বেশি ভাল লাগে না সিরিয়াল? কীর্তন ভাল লাগে? সত্যি ভাল লাগে? সত্যি বলছো? আমার কাছে ফেঁসে যাবে কিন্তু, বলে দিলাম। ফাঁসবে না তো? যাক, শুনে শান্তি। তাহলে এই গানটা নিশ্চয়ই ভাল লাগে। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। ভাল লাগে তো? এ গান তোমাদের মনের গান, প্রাণের গান, আমারও মনের গান, প্রাণের গান। এ গান তোমাদের যাদের যাদের ভাল লাগে না, উলুধ্বনি দেবে জোরে জোরে। মিথ্যেবাজি কেমন, ফাঁকিবাজি কেমন হাতে নাতে ধরা পড়েছে। হ্যাঁ গো, আমি কি বলেছি? আমি বলেছি যারা যারা এই গানটা ভালোবাসো না তারা উলুধ্বনি দেবো, উলুধ্বনি। ভুলটা হলো কি করে? বুঝতে পারিসনি? বলছে বাবা বুঝতে পারিনি, ভুল হয়ে গেছে। ও মায়েরা, হয়েছে? দিয়েছো সর্বনাশ করে তো। 1 কলসি দুধ 1 কোটা চোনা ফেলে দিয়েছো। মায়েরা বলছে বাবা ভুল করে দিয়ে ফেলেছি, এত গঞ্জনা দিচ্ছ কেন? একটু ক্ষমা ক্ষমা করে দাও। আচ্ছা, আমি ক্ষমা করে দিলাম, আর সুযোগ দিচ্ছি। এইবার যারা যারা এই গানটা ভালোবাসো, এইবার উলুধ্বনিটা দাও দেখি। না না, ভালোবাসে বাবা। ভুল করে দিয়ে ফেলেছ, তা কি করবে? হ্যাঁ, তা ভালো যখন বাসো, মায়েরা বাবারা সবাই মিলে আমার সঙ্গে করতালি দিয়ে এই গানটা গাইতে পারবে? হ্যাঁ, এমন জোরে জোরে গান গাইবে যাতে বাকি 2টো রাজ্যের লোক এইখানে আসে, ঝাড়খণ্ড আর বিহার। একে বর্ডারে বসে আছি, তারপর ওরা যেন ছুটে আসে কীর্তন শুনতে। সবাই মিলে গাইব আজকে। চলুন প্রাণ ভরে একটু গৌরের নাম গেয়ে নি। ভজ গৌরাঙ্গ, কহ গৌরাঙ্গ, লহ গৌরাঙ্গের নাম রে। বলো, ভজ
যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে প্রভাত কালে হা গৌরাঙ্গ যে বলে একবার রে। প্রভাত বাহ যে বলে, হ্যাঁ সেই জন আমার হয় আমি হই তার রে। বলো সে জন এবার হাত তুলে ভজ গৌরাঙ্গ। যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। যে আহা ভজ গৌরাঙ্গ উলুধ্বনি উলুধ্বনি। নিতাই গৌর হরি হরি বল। বলো আনন্দ হলো কিনা? হয়নি আনন্দ? এর মতো আনন্দ আর কোথাও পাবে? এই মতো আনন্দ পেতে গেলে প্রত্যেক বছর এইখানে কীর্তন শুনতে আসতে হবে। সময় আসবে তো? প্রতি বছর কীর্তন শুনতে আসবে? প্রতি বছর আসবে তো? ব্যাস তোমরা এলেই আনন্দ হবে, তোমরা এলেই আনন্দ হবে। এই জন্যে মহাপ্রভু বলছে দাদা এদের হাতে পায়ে ধরে বলেছিলাম হরি বল বল, হরি বল বল, হরি বল বল। সেদিন আমার কথা শোনেনি, আমার কথা মানেনি, তাই আজকের আমি আঙুলটা একটু বাঁকিয়েছি। আমি জানি বিনা পয়সার লোভে যারা হরিনাম বলে নিয়ে নৌকার মধ্যে আজকের উঠতে আসবে, আর যখন নৌকাটা ডুবতে বসবে মাঝগঙ্গায়, তখন প্রাণের ভয়ে অন্তত একবার হরি বল বলে ফেলবে। এই প্রাণের ভয়ে ওরা এমন করে হরি বলটা বলছে, সেইটা দেখে আমার তাই হাসি পেয়েছে, আমার তাই হাসি পেয়েছে। এরা প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে, প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে, এরা প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে, প্রাণের ভয়ে হরি বলিছে তাই হাসি পেয়েছে। এখন প্রাণের ভয়ে হরি বলিছে, পায়ে ধরেছি কেউ বলে না হরি বল হরি বল। পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলে, পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলে, পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলে, পায়ে ধরেছি কেউ বলে না, প্রাণের ভয়ে হরি বলে, পায়ে ধরেছি কেউ বলে না, তাই হাসি পেয়েছে। দেখি হাসে গোরা বনমালী, ও দেখি হাসে গোরা বনমালী রে, দেখি হাসে গোরা বনমালী, দেখি হাসে গোরা বনমালী। তুমি ভগবানের নাম নেবে না, ভগবান ঠিক জুটিয়ে দেবে। আমরা মনে মনে নিজেদেরকে খুব অহংকার করি তো, আমি মানুষ হয়ে জন্ম নিয়েছি, কত যুক্তি তর্ক জানি, শাস্ত্র জানি, পড়াশোনা ছাই জানি, ছাই জানি। তোমার জানার থেকে কত জানার লোক বসে রয়েছে। যখন ঘুরিয়ে দেবে না এরকম করে কানটা মলে, তখন বুঝতে পারবে ভগবান কি জিনিস। সুতরাং অহংকার টহংকার করে কোনো লাভ নেই বাবা। ওই জন্যে ভগবানের মা সাংঘাতিক মা। ও মায়েরা, মহাপ্রভুর নৌকা ডুবছে, মহাপ্রভুর নৌকা ডুবছে, এই কথাটা যদি খবর হয়ে যায়, তাহলে লোকরা ছুটে আসবে না? নবদ্বীপের লোকেরা ছুটে আসবে না? যারা সাঁতার জানে তারা ঝাঁপিয়ে পড়েছে নদীর মধ্যে, বাঁচানোর চেষ্টা করছে, বাঁচুক বাঁচুক বাঁচুক। আর যারা সাঁতার জানে না, বিশেষ করে মায়েরা, যেসব মেয়েরা সাঁতার শেখেনি, আগেকার দিনে তো জানতো না, তা আগেকার দিনে মায়েরা সব নদীর পাড়ে দাঁড়িয়ে রয়েছে, আর তারা শুধু ঠাকুরকে ডাকছে, ঠাকুর ঠাকুর বাঁচাও বাঁচাও, ওদেরকে বাঁচাও গো, নৌকাটা ডুবে গেলে কত লোক মরে যাবে, বাঁচাও।
তারাও ঠাকুরকে ডাকছে হরিবোল 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 করছে। তাহলে চিন্তা করুন, মহাপ্রভু এমন একটা কায়দা করলেন, যারা বিনা পয়সার লোভে উঠেছে তারাও যেমন হরিবোল বলছে, তাদেরকে বাঁচানোর চেষ্টা করছে নবদ্বীপের ভক্তরা, তারাও হরিবোল বলছে। তাহলে এক ওষুধে এক ঢিলে দুই পাখি মারা, এই হচ্ছে সেই মানে প্রবাদ বাক্যের একটা সার্থকতা, যে এক ঢিলে দুই পাখি মারো। তাহলে মহাপ্রভু এমন একটা ঢিল মারলেন, যারা মরতে বসেছে তারাও হরিবোল বলছে, যারা বাঁচাতে এসছে তারাও হরিবোল বলছে। ঘন ঘন হরিবোল কেহ করে উত্তরল, ঘন ঘন হরিবোল কেহ কহে উত্তর, দুকুলে নদীয়ার লোকে দেখে গো, দুকুলে নদীয়ার লোকে দেখে। আহা ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, আহা ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ আর হইয়া। যুবতী ভুলিল লাখে লাখে, ওগো যুবতী ভুলিল লাখে লাখে। ও মায়েরা, ও দিদি, ও দিদি, ও দিদি, নৌকার পাড়ে দাঁড়িয়ে যদি নাবিক 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 বলা যায়, নদীটাই পার হওয়া যায় না। আর আমার গৌরাঙ্গ এমন একটা নাবিক, যদি জীবন সমুদ্রের পারে যদি গৌর গৌর বলে ডাকো, তাহলে গৌর তোমার ভব নদী পার করিয়ে দিয়ে গোবিন্দের কাছে নিয়ে যাও। ওই জন্যই বলছে ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ হইয়া, ভুবন মোহন নাইয়া দেখিয়া বিবশ আজ হইয়া। যুবতী ভুলিল লাখে লাখে, যুবতী ভুলিল লাখে লাখে। আমি এমন তো দেখি নাই, এমন তো দেখি না। অনেক নাবিক দেখেছি, এমন তো দেখি নাই। অনেক নাবিক দেখেছি, এমন তো এমন নাবিক আছে বলে জানি নাই, এমন তো দেখি নাই। আছে বলে জানি নাই, এমন তো এই নাবিক আছে বলে জানি নাই, কেন বলে আছে বলে জানি নাই, নাম নিলেই পার হয়। আছে বলে জানি নাই, নাম নিলেই পার হয়। আছে বলে জানি নাই, নাম নিলে পার হয়। এমন তো দেখি নাই, এমন তো দেখি। জগজন চিত চোর গৌর সুন্দর মোর, জগজন চিত চোর গৌর সুন্দর, ওই যে করে তাহাই পরতে গো, আহা মোরে যে করে তাহাই পরতে। আজ কহে দিন রামানন্দে হেন আনন্দ স্কন্ধে, রামানন্দে হেন আনন্দ ওই স্কন্ধে। কহে দিন রামানন্দে হেন আনন্দ স্কন্ধে। কহে দিন রামানন্দে হেন আনন্দ ওই স্কন্ধে। বঞ্চিত হইন মুইয়ে গো, বঞ্চিত হইল মইয়ে গো, ও গো বঞ্চিত হইন মুইয়ে গো। বঞ্চিত হইল মইয়ে গো। আমি একা, আমি একা বঞ্চিত হলাম আমি একা। বঞ্চিত হলাম, আমি একা। ওই মহাপ্রভুর লীলায় দেখো আমি একা। মহাপ্রভু শ্রীচরণে আমি একা। আমি চরণ শরণ পারি নাই, হরি 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 বলে চরণ শরণ পারি নাই। হরি 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 বলে চরণ পানি নাই, হরি 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 বলে চরণ পানি নাই, হরি 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 বলে চরণ পানি নাই, হরি 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 বলে বলে আমি একা। আমি একা। ওই বঞ্চিত হইন মইয়ে গো, বঞ্চিত হইন মইয়ে গো। ওই বঞ্চিত হইন মইয়ে গো রে, বঞ্চিত হইন মইয়ে গো, বঞ্চিত হইন মইয়ে গো রে, বঞ্চিত হইন মইয়ে গো, বঞ্চিত হইন মইয়ে গো রে, বঞ্চিত হইন মইয়ে গো রে, বঞ্চিত হইন মইয়ে গো রে,
বঞ্চিত হইন মুই এগো। গৌরচন্দ্রিকা সমর্পণ হলো। তাহলে আমরা জানতে পারলাম যে নৌকায় করে উঠে কি করে জগৎজনকে উদ্ধার করার জন্য মহাপ্রভু নদী পারাপার করছেন। এবার আমরা বৃন্দাবনে গিয়ে দেখব যে বৃন্দাবনে কৃষ্ণ রাধারানীর সঙ্গে মিলিত হওয়ার জন্য নাবিক হওয়ার ছলনায় কেমন করে তিনি নৌকা বিলাস করছেন, সেই লীলাটা আমরা এবার বৃন্দাবনে গিয়ে দর্শন করব। চলুন তাহলে আমরা সবাই মিলে একটু বৃন্দাবন যাই। আপনারা যারা গান শুনছেন কারা কারা বৃন্দাবন গেছেন বাবা? বৃন্দাবন কারা গেছেন? 1 2 3 4 5 6 7 8 9। মায়েরা কারা গেছো? বাবা অনেকেই গিয়েছো গো। হ্যাঁ তোমরা অনেকেই বৃন্দাবন গেছো। বেশ ঠিক আছে। বৃন্দাবনে গেলে কি বলতে হয় দেখি? কি বলতে হয়? হ্যাঁ রাধে রাধে। কেন কৃষ্ণ বললে হবে না? কৃষ্ণ বললে হবে না? হরি হরি, জয় গুরু, মোটে হবে না, গৌর গৌর, হরে কৃষ্ণ, হবেই না। কি বলতে হবে? রাধে রাধে। আমি এতগুলো কথা কেন বললাম বলুন তো? কৃষ্ণ বিশ্বব্রহ্মাণ্ডের মালিক যতই হন না কেন, এখনো পর্যন্ত বৃন্দাবনের জমি নিজের নামে রেজিস্ট্রি করতে পারেনি। এখনো বৃন্দাবনের মালিকানার অধিকারিণী হয়ে বসে আছেন একজন, তিনি হলেন রাধা রানী। আর কোনোদিন কৃষ্ণ ওই জমির মালিকানা অধিকার করতে পারবে না। কেন না? রাধার মতো কৃষ্ণকে ভালো না বাসলে কৃষ্ণকে বুক ভরা ভালোবাসা দেওয়া যাবে না। তাই বৃন্দাবন রাধারানীর জায়গা। ও মায়েরা তোমরা রাধা হয়ে যাও। এত সুবিধার নয় যে তুমি রাধা হবে, হওয়ার চেষ্টা করে যাও। আমরা এ জনম কেন কোটি কোটি জনমেও রাধারানীর চরণের ধুলার যোগ্য হতে পারবো না। রাধারানীর ভালোবাসা আমরা সাধারণ প্রেমিক প্রেমিকার দৃষ্টিতে দেখি যদিও সেটা প্রেমিক প্রেমিকা হতে পারে, কিন্তু তাদের প্রেমটা যে কত উচ্চ স্তরের সেটা আমরা কখনো কল্পনাই করতে পারবো না। কেননা রাধারানীর শুধু সমর্পণ, ভালোবাসায় সমর্পণ না থাকলে সেই ভালোবাসা সার্থক হয় না। আমরা তো শুধু নিজের চাহিদার জন্য ভালোবাসি, কিন্তু রাধারানী গোবিন্দকে ভালোবেসেছে শুধু গোবিন্দের ভালোর জন্য। তাই রাধারানীর মতো ভালোবাসা আমরা কেউ কোনোদিন পাবো না। যদি এক বিন্দু এ জীবনে লাভ করতে পারি তাহলে জীবন ধন্য হয়ে যাবে। সেই রাধারানী হচ্ছে বৃন্দাবনের মালিক। তাই বৃন্দাবন আমরা সবাই মিলে যাব। তো বৃন্দাবন যখন যাব, বৃন্দাবন যাওয়ার একটা গান গাইতে গাইতে আমরা বৃন্দাবন যাব। যদি আপনারা বলেন তাহলে গাইবো আর কি। বৃন্দাবনে যাওয়ার একটা গান গাইবো। চলো বৃন্দাবনে যাওয়ার খুব অতি পরিচিত একটা জনপ্রিয় একটি গান, সে গানটা গাইতে গাইতে আমরা সবাই মিলে বৃন্দাবন যাব। চলে রে আমার মধুর বৃন্দাবন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন, চলে রে আমার যমুনা পুলিনে যেথা মধুর শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা ওরে শ্যাম কুণ্ড, আরে রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা দেখবি সেথা গিরি গোবর্ধন, দেখবি গিরি গোবর্ধন, যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। নিতাই গৌর হরি বল। আমার সেথায়
যাবি প্রেম কুড়াবি। আস্তে, এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। ও মায়েরা, কলকাতার কি বিখ্যাত? কলকাতার কি বিখ্যাত? গান আছে বাবা। এই মেলার মধ্যে আমি যখন আসছিলাম, মেলার মধ্যে বাজছিল কলকাতার রসগোল্লা। তাহলে কলকাতার রসগোল্লা বিখ্যাত। পুরীর খাজা, তাই না? পুরীর খাজা। যেমন আমার বাড়ির কাছে একটা জায়গা আছে জয়নগর, জয়নগরের মোয়া। আপনারা জয়নগরের মোয়া নাম শুনেছেন, খেয়েছেন কি? খেতে গেলে আমাদের বাড়ি যেতে হবে। আপনাদের সবাইকে নিমন্ত্রণ করে দিলাম, আমার বাড়িতে শীতকালে জয়নগরের মোয়া খেতে যাবে। হ্যাঁ বাবা, তো আমার এরিয়া, আমার বাড়ির থেকে 20 মিনিট দূরে। তা আমরা যে অরিজিনাল মোয়া পাই, তোমাদের তো সাজানো মোয়া পাও। তা এক একটা জায়গার এক একটা বিখ্যাত জিনিস। যেমন বর্ধমানের মিহিদানা, নবদ্বীপের দই, হ্যাঁ, শক্তিগড়ের ল্যাংচা। তাহলে এক একটা জায়গার এক একটা জিনিস বিখ্যাত। তাহলে বৃন্দাবনের কি বিখ্যাত জায়গা? হ্যাঁ, বৃন্দাবনের একটা বিখ্যাত জিনিস আছে, সেটা কুড়াতে যেতে হয়, সেটা কিনতে পাওয়া যায় না, সেটা ছড়িয়ে রয়েছে, সেটা কুড়িয়ে নিতে পারলেই জীবন ধন্য হয়ে যাবে। কিন্তু আমরা তো কুড়াতে জানি না, আমরা তো ছবি তুলতে জানি। আমরা বৃন্দাবনে গিয়ে সেলফি তুলবো, আমরা ধুলো মাখবো না। বৃন্দাবনে গিয়ে আমরা ভিডিও ব্লগ করব, এইখানে এই করলাম, আজকের এই কিনলাম, আজকের ওই করলাম, আজকের নাচলাম, অথচ ধুলায় একটু গড়াগড়ি দেব না। বৃন্দাবনে যদি যেতে চাও, ওই ভাঁওতাবাজি না করে গোপীদের চরণ ধুলি একটু মাখার জন্য বৃন্দাবনের ধুলায় একটু গড়াগড়ি দিয়ে দাও, একটু গড়াগড়ি দাও, দেখবে ঠিক পেয়ে যাবে। কি পেয়ে যাবে? সেথায় যাবি প্রেম কুড়াবি। প্রেম পানি সামাগানে সারে নিরে সা দাদা নেই বানি দা বানি দা নিদা নিদা পা নিদা নিদা পা গামা পা গামা পা গামা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি। গামা পানি দানি 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 দা পাদা পাদা মা পানি নিদা পা গামা পানি ধা পা নিধা পা গামা নিধা পা। সেথায় যাবি প্রেম কুড়াবি। আরে রাধা কৃষ্ণের দেখতে পাবি, সেথায় যাবি প্রেম কুড়াবি। রাধা কৃষ্ণের দেখতে পাবি। ও মায়েরা, দেখবি কদম তলায় দাঁড়িয়ে আছে ধনী, কদম তলায় দাঁড়িয়ে আছে। কদম তলায়, কদম তলায় দাঁড়ায় আছে, কদম তলায় দাঁড়িয়ে আছে। আমার রাধা মদন
সবাই বলুন বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भुव वितनोति कीर्तिं यदि देवकी सुत पदम्बुजलब्ध लक्ष्मी गोविंद वेणु मनमत्त मयूर नृत्यं प्रेक्षाति सान्य परदान्य समस्त सत्वम्। আমরা সবাই এলাম বৃন্দাবনে।